কোশ্চেন, হোয়াট ইজ জি, হোয়াট ইজ জি। ওকে, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড বলা হয়, গ্র্যাভিটেশনাল ফিল্ড অর্থাৎ একটা পয়েন্ট মাসের জন্য যে ফোর্সটা লাগছে সেটাই ধরা হবে। অর্থাৎ কি, যদি এখানে আমার পৃথিবী থাকে, আর্থ একটা অবজেক্ট, সাম অবজেক্ট, ওকে, এটার একটা মাস আছে, এটার একটা মাস আছে, তো এই যে এই মাসটা যদি m is equal to 1 ধরা হয়, অর্থাৎ ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তো এখানে যদি m1 যদি বস্তুটার ভর হয়, যদি এক বস্তুর ভর, অবজেক্ট মাস, ওকে, অ্যান্ড দেন m2 যদি আর্থ হয়, আর্থ m অর্থাৎ বস্তুর ভর, আর্থ পৃথিবীর ভর, তো যে ফোর্সটা হবে সেই ফোর্সটাই হবে তোমার জি, সেই ফোর্সটা হবে ফর ফর m is equal to 1, সেই ফোর্সটা হবে লেখা হবে ই, অর্থাৎ এর এক্সপ্রেশন কি হবে, e is equal to simple g into m1 that is equal to 1 into m2 that is equal to capital M by r square. So e that is equal to f by m or g m capital M by that is small m gm by r square, that is the electric field. তো here এটাকে এভাবে লিখতে পারি, লিমিট del mt tends to 0, del m tends to 0 a vector by m. তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রিপ্রেজেন্টেশন করার নিয়ম, যে একটা পয়েন্ট মাস অর্থাৎ m is equal to 1 যখন ধরা হবে, তখন যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সটা, এটাই ইলেকট্রিক ফিল্ড আর এটাই তোমার জি, গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডটাকে যে জি দ্বারা ডিনোট করা হয়, আর জি এর মানটা দেখেছো। তো ক্লিয়ার, it is the acceleration, কারণ ফোর্স পার মাস, যে ফোর্স পার মাস, তো জি এর ডাইমেনশন এটা একটা অ্যাক্সেলারেশন, সো এটা মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট ইজ ইজি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তো এটা তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ভ্যারি করে, যেমন আমরা ধরে নিতে পারি পৃথিবীর উপরে, পৃথিবীর নিচে, পৃথিবীর গভীরতায়, এবং বিভিন্ন ডিস্টেন্সে, আর বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন জায়গায় এর মান বিভিন্ন রকম হয়। তো ক্লিয়ার, দেখো বোঝানো হচ্ছে। ভেরিয়েশন অফ জি, ভেরিয়েশন অফ জি ফার্স্ট আমরা দেখতে পারবো, জি অর্থাৎ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, শেপ অফ আর্থ, পৃথিবীর এটা আমরা লিখতে পারি যে শেপ অফ আর্থ, শেপ অফ আর্থ, ওকে, হাইট, হাইট দিস এট হাইট সামথিং দিস হাইটের মধ্যে, or আমরা ডেপথে যদি দেখি তাহলেও কিন্তু একটা পাবো, ডেপথ, ইন ডেপথ, ওকে, আর ইন রোটেশন, রোটেশনের কারণে দেখতে পাবো, ওকে, আর্থস রোটেশন, কার আর্থস রোটেশন, সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে, তার কারণে যে রোটেশন হবে সেই রোটেশনের কারণে জি এর ভেরিয়েশন হয়। তো
তো শেপ অফ আর্থের উপর কিভাবে ডিপেন্ড করে? আমরা সবাই জানি যে এটা একটা পৃথিবী ধরনের, পৃথিবীর শেপ তো আমরা কেউ জানি না, পৃথিবীর শেপ নিজের মতন। তো এটাই আমরা সিম্পল একটা পৃথিবী ধরে নিতে পারি। তো কি পৃথিবীর ক্ষেত্রে কি হয়, পৃথিবীর ক্ষেত্রে এই দিকটার চওড়াটা বেশি, আর এটার থেকে তুলনায় সেটা 42 বা 43 কিমি বেশি হয় এই ব্যাসার্ধটা। অর্থাৎ এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ। ভূগোল পড়ানো হলে বিশাল ইন্টারেস্টিং হয়ে যাবে। তো আমরা সবাই জানি যে পূর্ব পশ্চিম বেশি, পূর্ব পশ্চিম ডিস্টেন্স যদি এটা আমি L1 ধরি, এটি যদি L2 ধরি, তো L1 greater than L2 or L1 minus L2 that is equal to 42 কিমি। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু 42 কিমি বেশি তুলনামূলকভাবে উত্তর দক্ষিণের ডিস্টেন্স। তো আমরা সিম্পলি জানি যে G is proportional to M1 by M2, সরি G নয় ফোর্স, আর E আমরা জানি E is proportional, E is equal to expression, G এর এক্সপ্রেশন কি জানি, G is equal to Gm by r square। G এখানে G ক্যাপিটাল G গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যান্সেল আউট, বাট G is proportional if it mass, here G is gravitational কনস্ট্যান্ট আমরা তো জানি, এম মাস এটা পৃথিবীর ভর আমরা জানি সামথিং কিছু, বাট ব্যাপারটা হচ্ছে কি জি ইজ ইনভার্সলি, আমরা রেডিয়াসটা জানি, আমরা এই পূর্ব পশ্চিম দিকে ভাবতে পারি, উত্তর দক্ষিণে ভাবতে পারি। তো রেডিয়াসের সাথে জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা যখন ডিস্টেন্সের কথা ভাববো, যদি ডিস্টেন্সটা বেশি হয় তবে জি এর ভ্যালুটা কম হবে। ওকে, তো আমরা কি বলতে পারি যে পূর্ব পশ্চিমের ডিস্টেন্সটা বেশি, ওকে, তার জন্য জি এর ভ্যালুটা কম। তাহলে মিনিমাম ইন ইকুইটার, এটা ইকুইটার পজিশন, ইকুইটার আর এটা পোল,